ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত হালুয়াঘাট ৭ নং সাকুয়াই ইউনিয়ন ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত ৩য়তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আলহাজ আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বরকাতুহুম মুদ্দাজিল্লুহুল আলিয়া শাইখে বালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এলাকার জননন্দিত জননেতা জাতীয় সংসদ সদস্য হালুয়াঘাট ধোবাউড়ার জনাব মাহমুদুল হক সায়েম সাহেব,
যিনি আপনাদের সামনে আমি স্টেজে আসার আগে বক্তব্য করেছেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দরদ মাখা কণ্ঠে যে কথাগুলো বলেছেন, আমি রুমে বসে খাবার খাচ্ছিলাম, কথাগুলো শুনেছি। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বেশিরভাগ জায়গাতে হিংসার চর্চা হয়, বিদ্বেষের চর্চা হয়, এবং জনগণের সাথে নেতৃত্ব যারা দেন তাদের সম্পর্কের ইদানিং বিরাট ভাটা পড়েছে। এটা হচ্ছে চরম বাস্তবতা। এমন কঠিন বাস্তবতার মধ্যে তিনি যে দরদ মাখা কণ্ঠে আপনাদের সামনে যে ভাষায় কথা বলেছেন, তার এই কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি জনবিচ্ছিন্ন কোনো নেতা নন, তিনি আপনাদেরই লোক, যেটা আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি। আমি হৃদয়ের গভীর থেকে তার জন্য দোয়া নিবেদন করছি যে সততার বক্তৃতা তিনি মাইকের সামনে উপস্থাপন করেছেন, আমলে কার্যকর করে গোটা জাতির জন্য এটি উপমা হতে পারেন, দৃষ্টান্ত হতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন সকলকে মাফ করে দেন। দূরদারাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? পৃথিবীর কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে, কোন আলেমের হাতে, আলেম উলামা পীর দরবেশ তো দূরের কথা, পৃথিবীর কোন নবীকেও আল্লাহ পাক হেদায়েতের মালিক বানান। যদিও দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের দেশে শুধু হেদায়েত বিক্রি হয় না, জান্নাতের টিকিট বিক্রি হয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? আমাদের দেশে কি শুধু হেদায়েত বিক্রি হয়? না, বেহেশতের টিকিট বিক্রি হয়। সুদখোর, ঘুষখোর, লম্পট, মিথ্যাবাদী, চোরাকারবারি ওয়াজ মাহফিলে ৫,০০০ টাকা দান করে হুজুর ১৪ গোষ্ঠী সহ বেহেশতে পাঠায় দেয়। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? গাজীপুরে একটা মাহফিল হচ্ছে, আমি বাহির থেকে মাইকে আওয়াজ শুনতে পাচ্ছি। বক্তা টাকা কালেকশন করার সময় বলছে যে ১,০০০ করে টাকা নেন আর স্টেজ থেকে এসে জান্নাতের টিকিট সংগ্রহ করেন। এই কথা শোনার পরে লোকেরা সব হুমড়ি খেয়ে পড়েছে, এমন হুজুরই তো দরকার আমাদের। এত সহজে চিপা গলি দিয়ে বেহেশতে যাওয়ার রাস্তা যেহেতু বের হয়ে গেছে, এরকম বেহেশতে তো দরকার। এত শরীয়তের বিধিবিধান, নামাজ, কালাম, হজ, যাকাত, পবিত্রতা, পর্দা পুশিতা, এত কষ্ট করে বেহেশতে যাওয়ার দরকারটা কি? ১,০০০ করে টাকা দেই আর বেহেশতের টিকিট নিয়ে আসি। আমাদের বাংলাদেশে এমনও পীরের দরবার আছে যেখান থেকে মাইকে অজস্র মানুষের সামনে এমন ঘোষণা করা হয়, এই দরবারের মুরিদ হয়ে যদি কেউ মারা যায় তাহলে কবরে তার কাছে সওয়াল জবাব করতে ফেরেশতা আসবে না। আমি আপনাদেরকে এই মুহূর্তে জিনিসটা রেকর্ড বাজিয়ে শোনাতে পারবো, ভিডিও সহ। শুধু কি তাই? ওরা বলে যে বাবার হাতে যদি কেউ হাত রাখে, মালাকুল মাউত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ, বাবা পারমিশন দেবে না যতক্ষণ। আপনি শুনে অবাক হবেন যে এইরকম স্পষ্ট ভ্রান্তমূলক বক্তৃতা দেওয়ার পরেও এদের মুরিদ লক্ষ লক্ষ। আমার মাথায় ধরে না। পদ্মার উপরে এক কুখ্যাত পীরের দরবার আছে, লক্ষ লক্ষ মুরিদ, লাখ আশেকান, জাকেরান, শাকেরান। সেখানকার যিনি গদ্দিনীশীল, দায়িত্বশীল, তিনি বিখ্যাত একজন বিশিষ্ট সাহাবী, কাতিবে ওহী, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে বক্তৃতা করে বলছেন,
আমিরে মুয়াবিয়াকে যে মুসলমান মনে করবে সেও নাকি কাফের। সাহাবা ইকরামের ব্যাপারে এমন মন্তব্য করেছে, সেও বাংলাদেশের কুখ্যাত এক পীর। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেশটার মধ্যে কি হয়েছে আমার বুঝে আসে না। এই যে কিছুক্ষণ আগে এক ভাই বক্তৃতা করেছে যে এটা নাকি হুজুকে বাঙালের দেশ। কথাটা একেবারে অসত্য নয়। এই দেশে চুরি করে ভাইরাল হলেও সে সেলিব্রিটি হয়ে যায়। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? চুরি করে ধরা খেয়েছে। কি বলেছিল সে? দেখেছেন আপনারা অনেকে মুখস্থ জানেন, চিন্তা করতে পারেন সে কত বড় সেলিব্রিটি। হ্যাঁ, আমাকে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, এটা বলে চুরি করে ভাইরাল হয়েছে। সেও এখন সেলিব্রিটি তারকা, সে এখন টিকটক করে, তার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে। দেশের মানুষের চরিত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আলেম ওলামা, পীর বুজুর্গ, হাজারাত ওলামাদের বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব কম মানুষ শুনে। নষ্টা ভ্রষ্টা মহিলাদের আচরণগুলো, নিকৃষ্ট মানুষের ভিডিওগুলো মানুষ বেশি দেখে। যদি বলতে হবে ঠিক কিনা? আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা কথা বলি, বর্তমান বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চলছে। মুসলিমদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য এই গোটা জাতির উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। কাফের, বেঈমান এবং মুশরিকেরা তারা পরিকল্পিতভাবে শিরকি কর্মকাণ্ডকে রাষ্ট্রের কালচার হিসেবে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমার আপনার সকলকে একটা মৌলিক কথা মনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের বিশ্বাস মিজান আছে, পুলসিরাত আছে, আলামে বারজাক আছে, সওয়াল জবাব আছে। পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস আসে বলেই কিন্তু এই গভীর রাত পর্যন্ত জেগে খোলা মাঠে আপনারা বসে আছেন। এই বিশ্বাস যদি অন্তরে নাই থাকতো তাহলে কষ্ট করে গরমের মধ্যে আরামের ঘুমকে বাদ দিয়ে এখানে বসে থাকার কোনো প্রয়োজন ছিল না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন কিনা? পরকালে রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে কার কার? হাত দেখি তো। আল্লাহ পাক যেন এই বিশ্বাস আমাদের অন্তঃকরণে এমন ভাবে মজবুত করে দেন, যদি আমাদেরকে টুকরাও করা হয় এই বিশ্বাস থেকে যেন আমরা বের হয়ে না যাই। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই বিশ্বাস যদি অন্তঃকরণে প্রকৃত অর্থে থেকে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত একটা হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। হযরত আনাস বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী ফাজাআ রাজুলুন ওয়া সাআলা মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবীজির সাথে মসজিদ নববী থেকে নামাজ পড়ে একসাথেই বের হলাম। জনৈক ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করে বলছেন, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে কায়েম হবে আপনি বলেন। ফাসাকাতা, রসুল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী পরক্ষণে আবার প্রশ্ন করে বলছেন, ও আমার নবী, আপনি তো বললেন না কিয়ামত কবে কায়েম হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার এই কথা শোনার পরে চুপ থাকলেন। ফাসাকাতা, কোনো জবাব দিলেন না। তৃতীয়বার ব্যক্তি আবারও প্রশ্ন করে বলছেন, ও আল্লাহর নবী, আপনি বললেন না মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে। তিনবার আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করার পর রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বললেন, সাহাবীরে, বারবার জানতে চাও কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামত কবে কায়েম হবে। মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা তার সন্তানের পরিচয় দিতে চাবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না।
কাছের বন্ধু বান্ধব গুলা সব পর হয়ে যাবে। কোরআন মাজিদের সূরা আবাসার মধ্যে আল্লাহ পাকের স্পষ্ট বর্ণনা আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন ভেগে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ওয়া আবিহি, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে, ওয়া বানিহি, তার সন্তানদের থেকে। মানুষ সেদিন দূরে পালায়ে বেড়াবে, কেউ কারো সামনে আসতে সাহস পাবে না, আসতে চাবেও না। এমন ভয়াবহ মাঠের জন্য ও সাহাবীরা তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সেই কঠিন ময়দানের জন্য অনেক নামাজ, অনেক রোজা, দান সদকা আমি জমা করতে পারিনি, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী এ কথা শোনার পরে বললেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মাআল্লাযী আহাবাবতা, আর তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী এই সাহাবী বলেন, আল্লাহ রাসূলের কণ্ঠে এই কথা শোনার পরে উপস্থিত সাহাবীরা এত বেশি আনন্দিত হলেন, আল্লাহর কসম করে বলি আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম নিশ্চিত হতে পেরেছিলেন আমরা আমাদের জীবনের চেয়ে আল্লাহর নবীকে বড় ভালোবাসি। আর রাসূল বলেছেন, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। এর দ্বারা তারা কনফার্ম হতে সক্ষম হয়েছিলেন, তারা একেবারেই নিশ্চিত হতে পেরেছিলেন যে আমাদের হাসর আর কারো সাথে নয়, আমাদের হাসর হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই। একটু মনে মনে আন্দাজ করে দেখেন তো, হাসরের ময়দানে যখন আমি আপনি দাঁড়াবো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অজস্র অগণিত কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। দৃশ্য যদি এমন হয়, আমার ডান পাশে হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, বাম পাশে ওমর দাঁড়িয়ে আছেন, পেছনে উসমান আলী, জিন্নুরাইন, খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এমন ব্যক্তিদের কাফেলা যদি আমার চতুর্পাশে আমি দেখতে পাই, সর্বোপরি আমার চোখের সামনে যদি আমি রাহমাতুল লিল আলামিনকে সরাসরি দেখতে পাই, আমি যদি তাদের সাথী হয়ে হাসরের ময়দানে উঠি, আমার চেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? আর যদি এমন হয় উঠে দেখলাম আমার ডান পাশে নমরুদ দাঁড়ায় আছে, বাম পাশে ফেরাউন, সামনে কারুন, পিছনে আবু জেহেল এবং তাদের নাতিপুতিরা দাঁড়ায় আছে, এর চেয়ে বড় আফসোস, এর চেয়ে বড় পরিতাপের বিষয় আর কি হতে পারে? কোন মুসলমানের, কোন ইসলাম যারা বিশ্বাস করে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান ভালোবাসা যার আছে, মোহাব্বত যার আছে, এমন ব্যক্তির স্বপ্ন এটা কশিন কালেও হতে পারে না আবু জাহালের মতো কাট্টা কাফিরের সাথে আমার হাসর হোক, নমরুদের মতো ক্ষুধাদ্রোহীর সাথে আমার হাসর হোক, ফেরাউনের মতো ক্ষুধাদ্রোহীর সাথে আমার হাসর হোক। এটা কোনো মুসলমানের তামান্না হতে পারে না। প্রতিটা মুসলমানের স্বপ্ন হয়ে যায় আমার হাসর যেন দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই যেন আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে কোন আমিন। আমি আপনাদের কাছে এক বাক্যে প্রশ্নের জবাব শুনতে চাই। আল্লাহর হাবিবের সাথে হাসর হোক, সাহাবায়ে কেরামের সাথে হাসর হোক, সিদ্দিকীনদের সাথে হাসর হোক, শহীদদের সাথে হাসর হোক, এটা কারা কারা চান? দু হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে জোরে কোন আমিন। হাত নামান। কোরআন মাজিদে আল্লাহ পাক ফর্মুলা দিয়েছেন, তুমি কি নবীজির সাথে হাসর চাও? প্রশ্ন যদি এমন হয়, তুমি কি রাসূলের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ। তুমি কি শহীদদের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ।
তুমি কি সালিহিনদের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ। তুমি কি সিদ্দিকদের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ। তাহলে কোরআন শরীফ থেকে ফর্মুলা নাও, কোন পন্থায় জীবন যাপন করলে নবীদের সাথে হাসর হবে? শোনো, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। যেই ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলের আনুগত্য দুনিয়াটি করবে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যারা মান্য করবে। প্রশ্ন হলো, আল্লাহর আনুগত্য করার মানেটা কি? আল্লাহ কোরআনে যা হালাল বলেছে হালাল হিসেবে গণ্য করা, আল্লাহ কোরআনে যা হারাম বলেছেন সা হারাম হিসেবে পরিত্যাগ করা, আল্লাহ পাক যে কাজ করতে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেটা আমলে বাস্তবায়ন করা। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজে উদ্বুদ্ধ করেছেন সে কাজে উৎসাহী হওয়া। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, এখনো কোনো জায়গা নাই যেখানে ইসলামের দিক নির্দেশনা নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, বুঝাবার জন্য বলি। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, বুঝালেন আপনি একজন মুসলমান। রাজনীতির মঞ্চে স্টেজে উঠে পরনারীর সাথে হাতে হাত ধরলেন, নেতা এবং নেত্রী, হালাল না হারাম? একটু জোরে বলতে হবে। তাহলে মসজিদে গিয়া যে আপনি বুঝালেন মুসলমান, রাজনীতির স্টেজে উঠে আপনি প্রমাণ দিয়েছেন আপনি আসলে মুসলমান হতে পারেন না। আল্লাহর হুকুম যেমন মসজিদে যাওয়া, আল্লাহর হুকুম পরনারীর স্পর্শ থেকে দূরে থাকা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দেখুন, আপনাদেরকে আরেকটা সবক শোনাবার জন্য বলি। আমাদের বাংলাদেশে এখন ইসলামিক কালচার যেগুলো, এই সমস্ত কালচার গুলাকে খুব সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে এগুলাকে নষ্ট করে দিয়ে, মুসলমানের জীবনের অংশ থেকে বাদ দিয়ে মুশরিকদের কালচারদেরকে বাঙালি কালচারের নামে এটা বাংলাদেশে আমদানি করা হচ্ছে। এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে পহেলা বৈশাখের উদযাপনের নামে বর্তমানে যে বেহায়াপনা, অশ্লীলতা, শিরকি কর্মকাণ্ড চলছে, এর সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে খুব সাদামাঠা ভাষায় বলি, বর্ষবরণ, নতুন বর্ষকে গ্রহণ করা আমাদের কাছে প্রত্যেকটা দিন সমান, ঠিক কিনা? প্রতিটা দিনের গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে ইমানদার বান্দাদের কাছে সময়ের মূল্য সবচাইতে বেশি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম করেছেন, ওয়াল আসরি, আল্লাহ ওয়াক্তের কসম করেছেন। আল্লাহ পাক দাহার, যুগের কসম করেছেন। এর মানে হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে সময়ের সীমাহীন মর্যাদা আছে, ঠিক কিনা বলেন? আমার কাছে যখন নববর্ষ শুরু হলো, নতুন বর্ষ শুরু হয়েছে, অশ্লীলতা বেহায়াপনা না করে উচিত হচ্ছে বিগত জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, সামনের বছরটা যেন সুন্দর মতো অতিবাহিত করতে পারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। সেটা আপনি না করে আপনি কি করলেন? আপনি লক্ষ্মী পেঁচার মুখোশ মুখের মধ্যে ধারণ করলেন। এরপর আপনি লাল শাড়ি, সাদা শাড়ি পরলেন, পরে পরপুরুষের সাথে একাকার হয়ে এরপর আপনি রমনা বটমূলে চলে গেলেন, শাহবাগ চত্বরে চলে গেলেন, কিংবা কলা বিজ্ঞানীদের সাথে রাস্তাঘাটে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন। আপনার চোখের সামনে বিভিন্ন মূর্তির ছবি আপনি ধারণ করলেন এবং আপনি এই শোভাযাত্রা শুরু করলে বললেন যে আমি বছরের শুরুতে একটা মঙ্গল শোভাযাত্রা করলাম যাতে করে দেশের মধ্যে মঙ্গল আসে। তারা বলে যে পহেলা বৈশাখের আনন্দ উদযাপন সার্বজনীন, তারা সবসময় মুখে বলে,
দলমত নির্বিশেষে সবার জন্যই যদি হয়ে থাকে, তাহলে লক্ষ্মী পেঁচার মুখোশ এখানে কেন আসলো? এটা তো একটা ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন একটা জাতিগোষ্ঠীর পূজনীয় একটা বিষয়। সে পূজার বিষয় কেন সবার জন্য স্বীকৃত আনন্দ কোনো মুহূর্তে সামিল হলো? এর দ্বারা খুব সহজেই অনুমান করা যায়, যদিও সার্বজনীন বলা হয়, সার্বজনীনতার কিচ্ছু সেখানে নাই, বরং মুশরিক এবং কট্টর হিন্দুত্ববাদের আগ্রাসনকে বাংলাদেশের মধ্যে একেবারে চাপিয়ে দেওয়ার জন্য নীল নকশা আটা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আবার তারা বলে ধর্ম যার যার উৎসব সবার। মনে রাখবেন, ধর্ম যার যার উৎসব তার তার। আপনারা বলেন তো, চাকরি যার যার বেতন সবার, জমিন যার যার ফসল সবার, বউ যার যার অধিকার সবার। কোথাও তো আপনি এই কথা বলেন না, কোথাও তো এই ধরনের বাজে কথা বলেন না। শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে এসে আপনি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা কেন বললেন? এরা আবার জাতে মাতাল তালে ঠিক। পূজা শুরু হয়ে গেলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা স্লোগান চলে। কিন্তু কুরবানি যখন শুরু হয়, হিন্দুদের বাড়ির সামনে গিয়ে বলা হয় না যে ভাই ধর্ম যার যার উৎসব সবার আছে না, আমরা একটু গরু গোশত খাই। কথা একটু বলেন না আপনারা, বলেন ঠিক কিনা বলেন? ওদের ভাষায় যদি আমরা ধরেই নিলাম যে ধর্ম যার যার উৎসব সবার, আমার কাছে কুরবানির সময় তো গরু জবাই করা, গরুর গোশত খাওয়া আমার জন্য উৎসব নয়। ইতিহাস থেকে শোনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনাবাসী বছরে 2 দিন আনন্দ করে। একটা আনন্দের নাম হচ্ছে নওরোজ, আর একটা আনন্দের দিবসের নাম হচ্ছে মেহেরজান। আল্লাহর নবী ওদেরকে জিজ্ঞেস করলেন, এই 2টা দিন তোমরা আনন্দ করো কেন? তারা বলে এটা হচ্ছে আমাদের বছরের 2টা আনন্দের দিন, পূর্বপুরুষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে দিনটা উদযাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এর থেকে উত্তম 2টি দিন আল্লাহ পাক তোমাদের মুসলমান যারা তাদের জন্য আল্লাহ দান করেছেন। একটা দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটা দিনের নাম হচ্ছে ঈদুল আদহা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যদি অমুসলিমদের তথাকথিত আনন্দ উৎসবে শামিল হওয়ার সুযোগ থাকতো, তাহলে নওরোজ মেহেরজানের পরিবর্তে ঈদুল ফিতর আর ঈদুল আদহা ইসলামে আনার কোনো প্রয়োজনই ছিল না। কথা বলতে হবে তো। আল্লাহর নবী ঈদুল ফিতর আর ঈদুল আদহা দিয়ে নওরোজ এবং মেহেরজানকে প্রত্যাখ্যান করলেন। এর দ্বারা খুব সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায়, মুসলমানের জন্য ঈদুল ফিতর ঈদুল আদহা আনন্দের দিন, কিন্তু মুশরিকদের কালচার, মুশরিকদের অনুষ্ঠান মুসলমানদের জন্য আনন্দ উৎসবে পরিণত হতে পারে না। যদি তাই হয়ে থাকে, তাহলে বাংলাদেশের যে সমস্ত রাম এবং বামেরা টেলিভিশনে বসে অসাম্প্রদায়িক চেতনার নামে চিৎকার চেঁচামেচি করে, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আগামী কুরবানির ঈদে যত প্রকার মুশরিক আর হিন্দু এই দেশে আছে সবার গরুর গোশত দাওয়াত থাকলো। একটু কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ওরা গরুর গোশতের দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা মুসলমানরা ঘুমায় আছেন, ওরা কিন্তু ঘুমায় নাই। গত রমজান মাসে অর্থনীতি দুর্বল, টাকা পয়সা রাষ্ট্রের কম, সাশ্রয় করতে হবে, এই কথা বলে রমজানের 1000 বছরের মুসলিম ঐতিহ্য ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়াজ নাই কেন আপনাদের মুখে? আমার প্রশ্ন হচ্ছে, অর্থনীতি সাশ্রয় করতে গিয়ে ইফতার পার্টি বন্ধ হয়, পূজা তো বন্ধ হয় না? সরস্বতী পূজা তো বন্ধ হয় নাই, হোলি উৎসব তো বন্ধ হয় নাই, পহেলা বৈশাখের মতো নষ্ট অনুষ্ঠান তো বন্ধ হয় নাই। এর দ্বারা খুব স্পষ্ট আমরা বুঝতে পারি, অর্থনীতি সাশ্রয় করার উদ্দেশ্য নয়, ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি ধ্বংসের পায়তারা করা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকদেরকে মেধা শূন্য করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানদেরকে কত বড় গাধা রাম ছাগল বানানো হচ্ছে একটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে শুনেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে এক একটা স্কলার বের হবে, যারা বের হয়ে দেশের ধারক হবে, বাহক হবে, বিসিএস ক্যাডার হবে, জেলা প্রশাসক হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, কমিশনার হবে, বিচারক হবে, ঠিক কিনা বলেন? সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মুসলমানের সন্তান, হোলি উৎসবে, যে হোলি উৎসব হিন্দুদের একটা ধর্মীয় উৎসব, রাধা কৃষ্ণের অবৈধ প্রেম লীলা, কথা বলতে হবে ঠিক কিনা? আমি আর বিস্তারিত বললাম না, কোরআনের মাহফিলে খুব সহজে বুঝে নেবেন, জ্ঞানী মানুষ ইশারা বুঝে ফেলেছেন। অবৈধ প্রেম লীলাকে ঢেকে দেওয়ার জন্য এবং এটাকে স্মরণীয় রাখার জন্য যে হোলি উৎসবের সৃষ্টি হয়েছিল এই উপমহাদেশে, সেই হোলি উৎসব মুশরিকদের কালচার, সেই কালচারে মুসলমানরা সামিল হয়ে রমজান মাসে নাচানাচি করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে রমজান মাসে রোজা রেখেছেন? বলে হ্যাঁ রোজা রেখেছি। তো রোজা রেখে যে নাচানাচি করলে রোজা হালকা হয় নাই? বলে না, এতটুকু নাচানাচি করলে রোজা হালকা হয় না। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আপনি বলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে মুসলমানের সন্তান পরিচয় দিয়ে রোজা রেখেছে তারও দাবি করে, এরপরে হিন্দু ছেলে মেয়েদের সাথে একেবারে রং দিয়ে মাখামাখি জড়াজড়ি, এত কিছু করার পরে তার বক্তব্য হচ্ছে এতে করে রোজা হালকা হয় নাই। এই শিক্ষা যদি একটা শিক্ষিত ছেলের মুখ থেকে বের হয়, এরাই তো এক সময় বিসিএস ক্যাডার হবে, প্রশাসনের দায়িত্বে যাবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে। যখন তারা দেশের হত্যা করতে হবে তখন তাদের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন না কেন? বরং তখন তারা ওই আসনে বসে বসে চিন্তা ভাবনা করবে যে ইফতার প্রোগ্রাম বন্ধ করে দিয়ে এরকম লুচ্চামির প্রোগ্রাম কেমনে দেশে আমদানি করা যায়। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সুতরাং এই ধরনের অমানুষ তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আর শিক্ষাঙ্গনটাকে তো শিক্ষা শেষ করে দিয়েছে, প্রাইমারি স্কুল তো একেবারে শেষ। কথা বলেন না কেন? যার দরুন এখন মাদ্রাসামুখী ছাত্ররা হচ্ছে, ওদের ঘুম নষ্ট হয়ে গেছে, ওদের মাথা নষ্ট হয়েছে। ওরা এখন প্রকাশ্যে বলতে শুরু করেছে যত্র তত্র নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে ছাত্র সংখ্যাঙ্ক কমে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেই প্রাইমারির জন্য আপনাদের কোটি কোটি টাকা বরাদ্দ থাকে, সেই প্রাইমারি থেকে এদেশের জনগণ মুখ ফিরিয়ে নিল কেন? যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে মুখ ফিরিয়ে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে আপনার শিক্ষার নামে সন্তানদেরকে কুশিক্ষা দিচ্ছেন, মানুষ বানাবার পরিবর্তে মানুষ জানোয়ার বানিয়ে দিচ্ছেন। আপনারা যখন এই দেশের গার্জিয়ানরা দেখেছে বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মানুষদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল না, ছিল বানর। কথা বলতে হবে ঠিক কিনা? এদেশের গার্জিয়ানরা যখন দেখেছে বাচ্চাদেরকে সিলেবাস করে শেখানো হচ্ছে, একটা ছেলে হঠাৎ করে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, এটাকেও মানতে হবে। ঘৃণায় থুতু মেরে এই সিলেবাসকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। শুধু কি তাই? ধর্মীয় বইয়ের পাতা খুলে যখন এদেশের মুসলমানরা দেখেছে, মুসলমানদের ধর্মীয় বইয়ের পাতায় যখন এই দেশের জনগণ দেখেছে একেবারে লাশ কাবার ফটোতে দেওয়া হয়েছে দুর্গার ছবি, ঘৃণায় সিলেবাসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং আবল তাবল বক্তব্য না দিয়ে জাতির সামনে স্যারেন্ডার করেন, ক্ষমা চান। আর ইসলাম বিদ্বেষী যত সিলেবাস বাচ্চাদের জন্য প্রণয়ন করেছেন সেগুলো আলেমদের তত্ত্বাবধানে নতুন করে পরিবর্তন করে জাতির সামনে কান ধরে মাপ চান। অন্যথায় সেদিন বেশি দূরে নয়, প্রত্যেকটা এই শিক্ষাগুলোকে তালা ঝুলাতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলো ছিল, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নুরানি মাদ্রাসার ছাত্ররা 3 বছরে এতটুকু শিক্ষায় শিক্ষিত হয় আমরা করতে সক্ষম হয়েছে, ওরা 5 বছরে যা দিতে না পারে। কথা বলেন? 3 বছরে 5ম শ্রেণী পর্যন্ত আমরা আমাদের মক্তবের বাচ্চাদেরকে পড়াই। এমনকি মক্তবের বাচ্চাদেরকে শুধু কি বাংলা অঙ্ক ইংরেজি পড়ায়? আমার মক্তবের 3 বছরের ছাত্রটা বাংলা পারে, ইংরেজি জানে, অঙ্ক জানে, ক্লাস 5 পর্যন্ত জেনারেল সাবজেক্ট সব জানে। জানার সাথে সাথে বিশুদ্ধভাবে আল্লাহ পাকের কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে।
মাসালা মাসাইল জানে, জানাজার নামাজের ইমামতি করতে পারে, ঈদের নামাজের ইমাম হতে পারে, 5 ওয়াক্ত নামাজের ইমাম হতে পারে। আর ওখানে 5 বছর দেওয়ার পরে ওরা যদি সালাম দিতে বলেন ও লুঙ্গি খুলে যাবে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ব্যর্থতা নিজের কাজের উপর না নিয়ে বাংলাদেশে এমনও প্রাইমারি স্কুল আছে যেখানে মুসলমানদেরকে ধর্ম শেখানো হয় হিন্দু টিচার দিয়ে। কথা বলেন। সাংবাদিকরা গেছে যে এই স্কুলে সব তো হিন্দু টিচার, তা বাচ্চারা এই যে মুসলমান 70-80%, এদেরকে কে শিখায়? বলে আমরাই শিখাই। আপনি কি আরবি জানেন মিয়া? আরবি তো জানি না, একটু দেখে দেখে পড়ি আর কি। কথা বুঝতে পেরেছেন? এগুলা যখন দেশের মানুষ দেখেছে তখন এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এরপরে মাদ্রাসার দিকে ঝুঁকেছে। আমাদের বার্তা খুব স্পষ্ট, আমাদের বাচ্চাদেরকে মুশরিক বানাবার জন্য তোমরা সিলেবাস তৈরি করবা। আমরা এই দেশের জনগণ প্রয়োজনে শিক্ষাঙ্গন ত্যাগ করব, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। এ কথার সাথে একমত আছেন? আমরা বিল্ডিং ছাড়তে পারি, প্রয়োজনে আমাদের সন্তানেরা গাছতলায় পড়বে, কিন্তু ধর্মবাদ দিয়ে শিক্ষিত হতে পারার কোনো সুযোগ নাই। ধর্ম শিখতেই হবে, জানতেই হবে। রাজি আছেন? দুহাত দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ঐক্যবদ্ধ হলে ফায়দা আছে না নাই? জুড়ে বলেন। নতুন একটা নাটক বানিয়েছিল ইদানিং, নাটকের নাম দিয়েছে রূপান্তর। পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা অলরেডি ইউটিউবে আপলোড দিয়েছিল। গোটা বাংলাদেশের মুসলমানরা থুতু মেরেছে। থুতু মারার পরে আজকে পত্রিকায় দেখলাম সেই রূপান্তর নাটক মানুষের প্রত্যাখ্যানের কারণে, থুতু, ঘৃণা, লানতের কারণে তারা ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমরা বলবো শুধু ইউটিউব থেকেই সরালে হবে না। এই নাট্যকার যারা, কলাকুশলী যারা, এর সাথে অভিনয় যারা করেছে, এদেরকে সামাজিকভাবে চিরদিনের জন্য বয়কট করতে হবে। গোটা জাতি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এইভাবে দেখবেন এদেশের ইসলাম রক্ষা করা সহজ হয়ে যাবে। আমরা রাজি আছি না ইনশাল্লাহ? এবার মূল কথায় ফিরে আসি। যুবকেরা, মুশরিকেরা এদেশের বাঙালি কালচারের নামে কপালের মধ্যে টিপ, কপালের মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাখা আর গায়ের মধ্যে রং মাখামাখি করে এটা বাঙালি সংস্কৃতির নামে চালায় দেওয়ার প্রচেষ্টা চালালেও এদেশের মুসলমানরা জানে, আল্লাহর কসম, এটা মুসলিম বাংলাদেশি সংস্কৃতি নয়, এটা মুশরিক বাঙালি সংস্কৃতি। তাহলে বলবেন মুসলিম বাঙালি সংস্কৃতি কোনটা? মুসলিম বাঙালি সংস্কৃতি হচ্ছে এই যে আমাদের দেশের মুরব্বী যারা আছেন, আমার এই কথাগুলো মাইকে বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনরা শুনতে পাচ্ছেন। আমি নিজ চোখে দেখেছি, আপনারাও তার এই ঘটনার বাস্তব সাক্ষী। এখনো পর্যন্ত যারা আমাদের দেশের মুরব্বী মায়েরা, দাদিরা, নানিরা যারা বেঁচে আছেন, তাদেরকে দেখবেন তারা কি পরিমাণ লাজুক এবং লজ্জাশীল, কেমন তারা পর্দানিসীন, কেমন তারা দিনদার। একবারে বয়সের ভারে নুয়ে গেছে, কিন্তু পরপুরুষের আওয়াজ শুনলে মাথার মধ্যে ঘুমটা দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে মুসলিম বাঙালি সংস্কৃতি। আর ওই উলঙ্গ হয়ে শাহবাগে ডান্স করা, এটা মুসলিম বাঙালি সংস্কৃতি নয়, এটা মুশরিক বাঙালি সংস্কৃতি। সুতরাং সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে এদেশের মুসলমানদের ইমান নিয়ে সিনেমিনে খেলা হবে, এটা আমরা বরদাস্ত করব না। পহেলা বৈশাখের নামে বেহায়াপনা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে ইনশাল্লাহ। বলেন, পহেলা বৈশাখের এই নিকৃষ্ট শিরকি এবং কুফুরি কালচারের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক থাকবে? একটু জোরে বলতে হবে, সম্পর্ক থাকবে। আমরা আমাদের সন্তানদেরকেও চিরদিনের জন্য শিখাই দেব, বাবা এটা আমাদের কালচার নয়। পান্তা ইলিশ এটা আমার তোমার কালচার নয়। মহিলাদের সাথে লাফালাফি করা এটা মুসলমানদের আদর্শ হতে পারে না, এটা কাফের বেঈমান মুশরিকদের আদর্শ। এদের এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইয়েরা, যদি আপনি ওদের সাথে একাকার হয়ে যান তাহলে কি হবে শোনেন। আমার বক্তব্য শুনে কোনো ফায়দা নাই। আল্লাহ রাসূল কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি দুনিয়াতে যার সাদৃশ্যতা অবলম্বন করবে, পরকালে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। যদি আপনি মাথার চুল কাটা থেকে শুরু করে উঠা বসা থেকে শুরু করে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন,
তাহলে তাদেরই দলভুক্ত বলেই গণ্য হতে হবে। আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করি, মুসলিম অনেক যুবকেরা বর্তমানে মাথার চুল এমন ভাবে কাটে, মাথার চুলের এক ভিন্ন রকম স্টাইল, দুই পাশ থেকে একেবারে চাস্তে চাস্তে মুরগি সোলা বানায় ফেলেছে। সামনের চুলগুলা লম্বা লম্বা আছে না নাই? টিকটকার আছে না নাই? যদিও ময়মনসিংহে এরকম হয় না, এরকম আছে নাকি? আপনি শুনে অবাক হবেন যুবকেরা, কথাটা একটু শোনেন, মনে আঘাত নিয়েন না। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কুজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুজা করতে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ও নবীজি, কুজা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বললেন, কুজা মানে হলো মাথার দুই ধারে চুল একেবারে পাতলা করে কেটে সামনে চুলকে লম্বা করে দেওয়ার নাম হচ্ছে কুজা। ১৫০০ বছর আগে রাসূল যেভাবে ঘোষণা করলেন, আমার কাছে এখন বর্তমান দৃশ্য দেখে মনে হয় নবীজির সামনে শেষ জামানার দৃশ্যগুলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে তুলে ধরেছিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য কুজা করে চুল কাটা হারাম। যুবকরা কথা ভালো করে শোনেন, কুজা করে চুল কাটা হারাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমি আপনাকে বলবো না আপনি প্যান্ট পরবেন না, শার্ট গায়ে দিবেন না, প্যান্ট শার্ট পরা হারাম, আল্লাহর কসমে কোনোদিন বলবো না। কারণ প্যান্ট শার্ট পরা জায়েজ আছে, বৈধ আছে, এটা হারাম নয়। পোশাকের ক্ষেত্রে ইসলাম এমন কোনো পোশাক বলে নাই যে এটা তোমাকে পরতেই হবে, জুব্বা গায়ে দিতেই হবে, লম্বাল খাল্লা পরতেই হবে, এমন কোনো কন্ডিশন ইসলাম দেয় নাই। ইসলাম এতটুকু দিয়ে দিয়েছে, তোমাকে ঢিলা ঢালা পোশাক পরতে হবে, তোমাকে শালীন পোশাক পরতে হবে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় এমন পোশাক পরা যাবে না, এত পাতলা পোশাক পরা যাবে না যে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, এমন পোশাক পরা যাবে না। কিন্তু আমাকে এতটুকু মনে রাখতে হবে, এমন কোন পোশাক কিংবা এমন কোন পোশাক যদি ভিন্ন ধর্মের কারো আদর্শের সাথে মিলে যায়, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতীক বহন করে, এমন কোন পোশাক পরা আমার জন্য জায়েজ নাই, এটা আমার জন্য হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যদি কোনো ব্যক্তি লুঙ্গি পরে, প্যান্ট পাজামা যাই পরুক না কেন, আল্লাহর কসম এটা হালাল না হারাম? সবাই বলেন, আরো যদি বলেন। নামাজের সময় যেমন হারাম, নামাজের বাহিরেও ঠিক তেমনই হারাম। যদিও এদেশের সিস্টেম উল্টায় গেছে, শয়তান সব উল্টে দিয়েছে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। উচিত ছিল নারীরা পড়বে টাকনুর নিচে, ঠিক কিনা? পুরুষরা পড়বে টাকনুর উপরে। এখন সিস্টেম উল্টে গেছে, পুরুষরা নিচে নামতে নামতে একেবারে শেষরায় রাস্তা পরিষ্কার করে ফেলতেছে, আর মহিলারা শুধু উপরে উঠতেছে। জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? দেখুন, পশ্চিমারা নারী অধিকারের নামে নারীদেরকে যে কি ঠকাইছে, ওদেরকে ভোগের পণ্য বানিয়েছে। ওরা নারীদেরকে হাফ প্যান্ট পরায়, কিন্তু পুরুষরা ফুল প্যান্ট পরে। কথা বলে না কেন? শীতের দিনেও মহিলারা দিকে হাফ প্যান্ট পরে। আচ্ছা, ওদের শীত লাগে না? শীত তো লাগে, এরপরেও কেন পরে জানেন? ও যে ওদের কাছে ফ্যাশন, ওদেরকে বুঝিয়েছে এটা হচ্ছে আধুনিকতা। আধুনিকতার প্রলেপ দিয়ে, লোভ দেখিয়ে মডার্ন, আধুনিক, এরপরে সুশীল, প্রগতিশীল, স্মার্ট, অতি অ্যাডভান্স শিখাতে শিখাতে বেচারা জামা কাপড় খুলে এখন শীতের মধ্যে মারতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? উচিত ছিল সে পুরা শরীর ঢেকে রাখবে, পুরুষরা টাকনুর উপরে রাখবে। সব উল্টায় গেছে। যুবকরা ভালো করে শোনেন, বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ নিয়ে গবেষণা করেছে। বিজ্ঞান দেখেছে, পুরুষ যদি এই টাকনুর নিচে কাপড় পরে তাহলে কি হবে শোনেন। টাকনুর নিচে কাপড় পরলে, টাকনুর এখানে পুরুষের একটা হরমোন আছে, যেখানে রোদের তাপমাত্রা এবং আলো বাতাস ঢুকাবার প্রয়োজন হয়। যদি কোনো পুরুষ সব সময় টাকনুর এই জায়গাটা ঢেকে রাখে, তাহলে ধীরে ধীরে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বললেন, পুরুষরা টাকনুর উপরেই কাপড় পরবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
এখানে যারা এসেছেন, এত বড় কবিরা গুনাহ থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো না ইনশাআল্লাহ। আজকের পর থেকে টাকনোর নিচে কোনো কাপড় থাকবে না। কারা কারা রাজি আছেন হাত দেখে এবার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। হাত নামান। কুজা করা হালাল না হারাম? কুজা কাকে বলে? দুই পাশে ছোট করে মাঝখানে চুলটা লম্বা বানিয়ে ফেলা। এটা নতুন হারাম হয়েছে নাকি ১,৫০০ বছর আগে হারাম? ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সুতরাং যুবকেরা আজকের পর থেকে এই ধরনের হেয়ার স্টাইল চলবে না। বলে না ইনশাআল্লাহ? আরো যদি বলেন ইনশাআল্লাহ। ইদানিং আরেকটা মডেল বের হয়েছে, চুল তো পাতলা করেই খানতে হয় নাই, বুরু সহ কাটছে, এখানেও কেটেছে, এরপর এরকম দাগ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যুবকেরা সব হচ্ছে কুফুরি সংস্কৃতি। এই প্যান্ট পরেছে 14 জায়গায় সেরা, যত সেরা তত নাকি দামি। কি আজীব তামাশা! যুবকেরা এগুলো সব বাদ দিতে হবে। আমাকে দেখেই যেন মনে হয় আমি একজন মুসলমানের সন্তান। পারবো না ইনশাআল্লাহ কালচার করতে। মুখের দাড়ি আমার জন্য কি অভিশাপ না অহংকার? আমার আনন্দ। দাড়ি আমার গৌরব। আমি পুরুষ, আমি মুসলমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। এখানে অসংখ্য যুবকরা বসে আছেন, মুখে দাড়ি নাই। যুবকেরা একটা বার কি চিন্তা করেছেন আমি তো জানি না কোন জায়গায় আমার মৃত্যু হবে? আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সড়ক দুর্ঘটনায় যদি প্রতিমধ্যে কেউ মারা যায়, চেহারা সুরা যদি মুসলমান মনে না হয়, তাহলে তাকে আগুনে পুড়বে নাকি কাফন দেবে, এটা নিয়ে বড় পেরেশান হয়ে যাবে মানুষ। চেক করার জিনিসপত্র খুঁজে পাবে না, তখন লুঙ্গি খুলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং মরার পরে এত বড় লাঞ্ছনা বেইজ্জত হওয়ার আগেই নিজের মধ্যে ইসলামকে আনয়ন করেন, আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবেন। ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলেই মহব্বত করি, সকলেই ভালোবাসি, বেমিসাল মহব্বত আমরা করি। সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। তারা রাসূলকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আমাদের ভালোবাসতে হবে। কারণ সাহাবায়ে কেরামের ঈমানকে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। যখন ইহুদিদেরকে বলা হয় ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। এই সমস্ত সাহাবীরা হচ্ছে বোকা। বোকারা যেভাবে ঈমান এনেছে আমরা কি তাদের মতো বোকা নাকি তাদের মতো ঈমান আমরা আনবো নাকি? যদি কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কি পুঙ্খানু ফলো করেছেন। রাফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে তাবি তিনি ছিলেন, তার থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ছাত্র তিনি ছিলেন, তিনি বলেন তার সাথে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দূর থেকে নিজের কানের মধ্যে গানের আওয়াজ শুনতে পেলেন। গানের আওয়াজ শোনা মাত্র নিজের কানের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আঙ্গুল ঢুকাই দিলেন। আঙ্গুল ঢুকাই দিয়ে নাফি রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, আচ্ছা এখনো কি গানের আওয়াজ শোনা যায়? কিছু দূর হাঁটলেন তিনি বলেন, হ্যাঁ এখনো শোনা যায়। আর কিছু দূর হাঁটলেন, হাঁটার বলে এখনো শোনা যায়? তিনি বলেন, না এখনো শোনা যায় না। এরপর তিনি কান থেকে আঙ্গুল বের করলেন। জিজ্ঞেস করলেন, আপনি কেন এটা করলেন? আপনি তো গান বাজান নাই, গান আপনি শুনতেছেন না, অন্য কোথাও বাজতেছে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি একদিন রাসূলের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাসূলের কানে যখন আওয়াজ আসলো, আল্লাহর নবী ঠিক এভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। যুবকেরা, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানু অনুসরণ করেছেন। সুতরাং আমরাও যদি কিয়ামতে নবীজি শাফাআত চাই, নবীজির হাতে হাউজে কাউসার পান করতে চাই, জমিনের মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হুবহু অনুসরণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সুদের সাথে কোনো সম্পর্ক থাকবে না,
ঘুষের সাথে থাকবে না, মিথ্যা কথা বলা চলবে না, ইসলাম ও মুসলমানদের স্বার্থে আঘাত হানে এমন কোনো কাজও করা যাবে না, এমনকি বেঈমান মুনাফিকদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখা যাবে না। মোহাব্বত রাখবেন আলেম ওলামাদের সাথে ইনশাআল্লাহ। বলেন আজকের এই যে যুবকেরা এখানকে মাহফিলের আয়োজন করেছেন, ইসলামী যুব সমাজ না, এইভাবে প্রত্যেক বছর আরো বিশাল তাফসির মাহফিল আয়োজন করবেন ইনশাআল্লাহ। এমন এই তাফসির মাহফিলে আপনারা সকলেই প্রেজেন্ট থাকবেন, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে আপনারা যুবকদেরকে সাপোর্ট দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। সুতরাং কিয়ামতের মাঠে আমরা রসুলের শাফাত চাই, হুজুরকে যেন চোখের সামনে আমরা দেখতে পাই, চোখের সামনে হাসরের ময়দানে আবু জেহেলকে দেখতে চাই না ইনশাআল্লাহ। বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যুবক ভাইদেরকে গভীর রাত পর্যন্ত বসে সবরের সাথে যারা কয়ার কথা শুনেছেন, বয়ান শুনেছেন, আল্লাহ পাক এই বক্তব্যের উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলের আশা আপনার মধুর কণ্ঠে আজান শুনতে চাই। এত রাতে আজান শুনতে চান কারা কারা? সুবহানাল্লাহ। একটু শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। এই গভীর রাতে আজান এতটুকু নেই, রাত বাজে 1:45, মাইকের আওয়াজ যাচ্ছে কয়েক কিলোমিটার। যারা ঘুমাইছিল সব লাফ দিয়ে উঠছে, তারা ফজর মনে করে উঠছে, ঘড়ির দিকে তাকায় দেখে 1:45 বাজে, আর বকতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে। ঠিক কিনা বলেন? আজানের প্রতি যে মোহাব্বত আল্লাহ আমাদের দান করেছেন, নামাজের প্রতি মোহাব্বত, ভক্তি, শ্রদ্ধা, আল্লাহ আরো বাজার জোরে করে আমিন। ভাইরা, আপনাদের জন্য একটা খুশখবরই আছে। খুশখবরই হচ্ছে, গোটা বাংলাদেশে ঘুরে যা দেখেছি, এই দেশের লোকেরা খুব আবেগ প্রবণ হয়। সন্তানাদি না হলে লোকেরা যায় মাজারে, বাবার নামে মান্যত করে, আসে না নাই? অথচ আপনারা এক বাক্যে বলেন তো, সন্তান দেওয়ার মালিককে, ফসলে বরকত দেওয়ার মালিককে? এই কথাটাই বুঝাতে বুঝাতে আমাদের চুল পেকে গেল। তারপরেও পাবলিক গিয়ে মাজারে সিজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট একটা কিতাব রচনা করেছিলাম আমি রমজানকে কেন্দ্র করে, মুরাদ, রমজান কেন্দ্র করে লিখেছিলাম। এই কিতাবের শেষ দিকে কোরআন এবং হাদিসের এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ কিছু আমল দিয়ে দিয়েছি, যে আমলগুলা করলে আল্লাহ পাক সন্তান যদি তাকদীরে রেখে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ সন্তান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন এই বইটা আপনারা পাবেন আমাদের ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে, খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে। এটা আমার লিখিত একটা ছোট্ট বই, উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবখানা কবুল করেন। মাত্র 100 টাকা হাদিয়া। যদি আল্লাহ তাআলা এই লেখাগুলো দ্বারা আপনাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন।